ওয়েলকাম টু ট্রেক ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চার। আজকের ব্লগে আমরা এক্সপ্লোর করব কালিম্পং জেলার হিডেন অফবিট ডেস্টিনেশন কাগে ভিলেজ। ওক, পাইন, ধুপি গাছে ঢাকা ছবির মতো সুন্দর পাহাড়ি গ্রাম হলো কাগে, আর তার মাঝেই সর্বদা দৃশ্যমান শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। আমাদের শিক্ষামূলক ভ্রমণে 4 দিনের আস্তানা হলো এই গ্রামেরই এক সুন্দর হোমস্টে হানিকম। শিক্ষামূলক ভ্রমণ মানে নিছক নতুন জায়গায় ভ্রমণই নয়, এটি সমগ্র শিক্ষার এক গুরুত্বপূর্ণ অংশ। এই ভ্রমণে শিক্ষকদের তত্ত্বাবধানে ছাত্ররা শ্রেণীকক্ষের সীমানা থেকে বেরিয়ে এসে বাস্তব বিশ্বের সম্পর্কে জ্ঞান অর্জন করে, যেখানে থাকে অজানাকে জানার অদম্য আগ্রহ ও একই সাথে থাকে এক টুকরো স্বাধীনতার আনন্দ, যা স্টুডেন্টসদের স্মৃতির মণিকোঠায় থেকে যাবে অবিস্মরণীয় হয়ে। সো স্টে টিউনড অ্যান্ড লেটস এক্সপ্লোর। আমরা 2020-তে যেমন ডুয়ার্সে গেছিলাম, ঠিক তেমনি এবছরও আমরা নর্থ বেঙ্গলের সঙ্গে ছোট্ট গ্রাম কাগেতে আমরা ভূগোল এবং জীববিদ্যা বিভাগের জরিপ কার্য বা সার্ভে করার জন্য আমরা যাত্রা শুরু করেছি। আজ সন্ধ্যা 8:30 আমরা কাঞ্চনকন্যায় S2 কোচে সমস্ত শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়ে আমরা আমাদের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আমরা পাড়ি দিতে চলেছি। ধন্যবাদ। 2023 যথারীতি আমরা চলেছি। ট্রেন যথাসময়ে ছেড়েছে, বহু প্রতীক্ষিত ট্রেন, একবার ক্যান্সেল, একবার রিশিডিউল, এইভাবে আমাদের জার্নি শুরু। যাই হোক, ট্রেন যথাসময়ে শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে ছেড়েছে, আমরা যাচ্ছি। ছাত্রছাত্রীরা বেশ আনন্দের সঙ্গে এই যাত্রী আপাতত উপভোগ করছে। জানি না সকাল পর্যন্ত তাদের আর কত এনার্জি থাকবে। রাত্রিবেলা ছুটি পুজো দেবে না, যাই হোক 10টা বাজবে, হয়তো দেখা যাক কী হয়। আর পুরো প্রোটেকশনে আছে, পুলিশ প্রোটেকশন, আমাদের গভর্নর থেকে প্রোটেকশন নিয়ে নিয়েছি। ফোন করলাম, ফটাফট পুলিশ পাঠিয়েছে। আবার 1 ঘন্টা পরে আপডেট দেবো। সকলকে ধন্যবাদ, গুড নাইট জানাচ্ছি। প্রতি বছরের মতো এবছরও এই ট্যুরটা অর্গানাইজ করা হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে, এবং প্রতি বছর যেরকম সাফল্যের সঙ্গে এই ট্যুর অর্গানাইজ হয়, এবছরও সেরকম আমরা করার চেষ্টা করছি। যৌথ প্রয়াসে এই ট্যুর এবং আগামী দিনের সমস্ত ট্যুর এইভাবে আলোকোজ্জ্বল থাকবে। রাতের ভোজন পর্ব শুরু হলো রুটি, আলুর দম, চিকেন কষা ও মিষ্টান্ন সহযোগে। পরের দিন যথাসময়ে ট্রেন পৌঁছালো নিউমাল জাংশনে। ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। অনেকেরই কাছে এটা ছিল পাহাড় তথা কাঞ্চনজঙ্ঘাকে দেখার প্রথম সুযোগ। আগে থেকেই বুক করে রাখা ফ্রন্ট সিটার বোলেরো গাড়িতে চড়ে পাড়ি দিলাম কাগে গ্রামের উদ্দেশ্যে। নিউমাল জাংশন থেকে বেশ কিছুটা পথ অতিক্রম করে গাড়ি থামলো পাপড়খেতি নামে এক পাহাড় ঘেরা পিকনিক স্পটে। 2টি পাহাড়ের মাঝখান থেকে কলকল করে বয়ে চলেছে পাহাড়ি ঝোড়া। অনতি দূরে টিলার উপরে রয়েছে ছোট্ট একটি মন্দির, আর এখানেই রয়েছে বেশ কয়েকটি নেপালি রেস্টুরেন্ট। তরাই ডুয়ার্সের কুয়াশাবৃত পর্বত, নদী, জঙ্গলের দৃশ্য দেখতে দেখতে চেখে নিলাম স্থানীয় মোমো, যার স্বাদ ও গন্ধ অতুল্য। তোমরা পাওনি, এখন আসছে। গাড়ি চলতে চলতে শেষ করল নেওড়াভেলি ন্যাশনাল পার্কের মধ্যে। দার্জিলিং জেলার প্রায় 44 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত এই ফরেস্ট। এখানে প্রায় 240টির বেশি প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়।
এই পার্কটিতে রেড পান্ডা, ক্লাউডেড লেপার্ড, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, স্লথ বিয়ার, চিতাবাঘ সহ বনবিড়াল ও অসংখ্য বিরল প্রজাতির প্রাণী ও উদ্ভিদের দেখা মেলে। नमस्कार आप सब लोगों को। मैं कागी हनीकॉम होम स्टे का होस्ट साइमन राय। ये होम स्टे पड़ता है आपका नॉर्थ बंगाल का एक पार्ट, वेस्ट बंगाल का जो सिक्किम बॉर्डर के एकदम पास पे पड़ता है। आपका ऑन द वे सिल्क रूट पे 1 नाइट पैकेज पे आता है। और ये होम स्टे मेरा टोटल करके गीजर वाला 6 रूम है और नॉन गीजर वाला 3 रूम है। उसमें से सभी आपका फूडिंग लॉजिंग 1200 करके टोटली आता है एडल्ट का। और इस साइड पूरा कांचनजंगा का रेंज है, सिक्किम का रेंज। সামনে আমরা দেখতে পাচ্ছি যে সাইমনজির যে হোমস্টে তার কটেজগুলো রয়েছে বেশ সুসজ্জিত এবং এখানে একটা ছোট উপরে একদম কাগে টপে আর কি মাঠ মতো আছে। এখানে সব গেস্টরা আসে, এসে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যেমন বনফায়ার, ক্যাম্প ফায়ার ইত্যাদি বিভিন্ন যে অ্যাক্টিভিটিগুলো হয়। আর এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায়। ये हम लोग का हनी का फार्मिंग है। यहाँ पर हनी का प्रोसेस वगैरह है। यहाँ पे हम लोग का लोकल ऑर्गेनिक हनी मिलता है। जो भी हनी होता है वो प्योर ऑर्गेनिक 100% प्योर मिलता है। और इसका हम लोग फरवरी लास्ट से निकलना स्टार्ट करते हैं। उसके बाद जो स्टॉक रहता है वो जितना तक रहता है वो सेल होता है। ऑनलाइन पोस्टिंग भी कर देते हैं। রাতের কাগে আমাদের কাছে মায়াবী রূপে আবির্ভূত হল। দূরে সিকিমের পাহাড়ি জনপদের বিজলিবাতির অভাবনীয় সৌন্দর্য যেন সমগ্র পাহাড়ের বুক জুড়ে জোনাকির আলোর ঝিকিমিকি। ডিনার শেষ করে ঘুমের স্বপ্নরাজ্যে পাড়ি দিলাম আজকের মতো। রাত ফুরিয়ে ভোরের প্রথম আলো যখন কাঞ্চনজঙ্ঘাকে স্পর্শ করল, তখন শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা কাঁচা সোনার রং ধারণ করেছে। দিক চক্রবালে চলছে সোনালি রঙের খেলা। সাদা মেঘগুলিকে কারা যেন লাল রঙে রাঙিয়ে দিয়েছে। সবকিছু ভুলে এক দৃষ্টিতে দেখতে থাকলাম কাঞ্চনজঙ্ঘার সেই মোহিনী রূপ। মনে মনে বলে উঠলাম, আহা কি দৃশ্য দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। নিবাদু স্কুলের 2023-এর শিক্ষামূলক ভ্রমণের ভূগোল ডিপার্টমেন্টের মোস্ট সিনিয়র হিমানিশ মজুমদার কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখে তার ভেতর থেকে, মানে যেটা গভীর থেকে গানের সুর যেভাবে বেরিয়ে এসছে অন্তরের অন্তঃস্থল থেকে, তারই উপভোগ কাঞ্চনজঙ্ঘার জন্য শুধুমাত্র। ও হো 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 হা 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 कोरा कागज था ये मन मेरा मेरा मेरा, लिख लिया नाम इस पे तेरा। हे हो हो हा
হ্যাঁ সুপদার হাতের আমরা সেই দক্ষিণ 24 পরগনার সেই সুন্দরবনের স্টাইলের ঘুগনি হচ্ছে। রুটির সাথে ঘুগনি কেউ মনে করলে মুড়ি দিয়েও খেতে পারো, মেদিনীপুর স্টাইলে। ব্রেকফাস্ট করেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আজ দেখব রামধুরা, জলসা বাংলো, ইচ্ছেগাঁও, দিলু পার্ক। ভ্রমণের দ্বিতীয় দিন আমরা রামদুরা এসে পৌঁছেছি। জায়গাটা অপূর্ব সুন্দর, চারদিকে একদম কাঞ্চনজঙ্ঘার খুব সকালবেলা আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি, আজকেও এখন এই স্পটে কাঞ্চনজঙ্ঘা দেখলাম। দেবদারু গাছ অপোজিট সাইডে, একদম সবুজ মনোরম পরিবেশ। ছাত্ররা খুব সুন্দর উপভোগ করছে তাদের পড়াশোনার পাশাপাশি। আমরা এই শিক্ষামূলক ভ্রমণ তাদের দরকার আছে, আনন্দ দরকার আছে, পড়াশোনার মধ্যে আনন্দ, এটাই আমাদের শিক্ষামূলক ভ্রমণের প্রধান উদ্দেশ্য। 2023-এর শিক্ষামূলক ভ্রমণের যেটা মূল আকর্ষণ সেই কাঞ্চনজঙ্ঘা। বারবারই এই নামটা, দার্জিলিং কালিম্পং মানে এই নামটাই বারবার সবার মননে এবং চিন্তনে চলে আসে। আমরা সকালবেলায় কালিম্পংয়ের যে ছোট্ট গ্রাম কাগে থেকে যেমন সানরাইজ দেখেছি, ঠিক তেমনি আজকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিনে কালিম্পং ডিস্ট্রিক্টের আরেকটি ছোট্ট গ্রাম রামধুরা, সেই রামধুরা থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছি। এর সাথে যারা 11-12-এর শিক্ষার্থীরা এসছে তাদের মধ্যে আমাদের বিদ্যালয়ের অয়ন গত বছরও যখন ও একাদশ শ্রেণীতে ছিল, ও আর কি এই আমাদের এডুকেশনাল ট্যুরে এসছিল এবং ওর ভালো লাগা এবং পাশাপাশি ওর সঙ্গে ওর সহপাঠীরাও এসছে। তাদের মধ্যে কমল আর অয়ন তাদের কিছু দৃষ্টিভঙ্গি এই শিক্ষামূলক ভ্রমণে তুলে ধরবে। ভালো লাগছে এসে। আমরা ক্লাস 12-এ পড়ি, এবার যে স্কুল আসতে সুযোগ দিয়েছে, আমাদের সামনেই পরীক্ষা, সেই হিসেবে খুব ভালো লাগছে। তার উপর যে ডেস্টিনেশনটা, আমাদের জায়গাটা খুব সুন্দর, প্রাকৃতিকভাবে খুব সুন্দর দেখতে। কাঞ্চনজঙ্ঘা সামনেই রয়েছে, যেটা সবাই চায় যে একদম সামনাসামনি দেখতে। আমরা খুব ক্লিয়ার ওয়েদারের মধ্যে আছি বলে একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। আর নিচে তিস্তা নদী রয়েছে, তিস্তা নদীটা তিস্তা ভ্যালিটা খুব সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। খুবই সুন্দর লাগছে যেটা আপনারা দেখছেন এখানে, মানে অপরূপ সৌন্দর্য। যখন সূর্যের আলোটা পড়ছে পুরো সোনার মতো চমকাচ্ছে। আশা করিনি এতটা ভালো ভিউ পাবো আমরা। আর তার সাথে তিস্তা নদীটাও খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছি যে কনফ্লুয়েন্স ব্যাপারটা, অর্থাৎ রঙ্গিত নদীটা তিস্তার সাথে ওই জায়গাটা মিলিত হয়েছে। তারপরে তিস্তা এবং রঙ্গিতের মিলিত রূপটা এই যে এসে এখানে একটা ইন্টারলকিং স্পাত দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যেগুলো বইতে পড়ি বা পড়াই সেই জিনিসগুলো একদম চাক্ষুষ আমরা এখানে বুঝতে পারছি। এটা একটা অনন্য অভিজ্ঞতা। কোথায় মিলেছে, কোথায়, কোন জায়গাটায়? ওই যে ব্রিজটার ওখানে, ব্রিজটার নিচে, ব্রিজটার ওখানটায়, ওই ওটা বলো যে ব্রিজটাই বাঁ দিক থেকে রঙ্গিত আর এই ডান দিক থেকে একদম বাদিক থেকে, মানে বাদিক না, মানে ওই পাশ লম্বা করে এটার এগেনস্টে ডান দিক থেকে রঙ্গিতটা আসছে, আর এইদিকে আর সোজা আসছে হচ্ছে তিস্তা। রঙ্গিত আর তিস্তা ওখানে মিলিত হলো। এই মিলিত রূপটা এই অবধি এসে এবার ইন্টারলকিং স্পটটা দেখা যাচ্ছে। অর্থাৎ ওটা রয়েছে কিন্তু পর্বতের ওপাশে দেখা যাচ্ছে না। আবার এখান থেকে মিয়েন্ডারিং একটা প্রবাহ নিয়ে
নদীটা ওইদিকে চলে গেছে, এবং ওই পাশেও যে নদীর অংশটা সেখানেও আমরা ইন্টারলকিং স্পটটা পরিষ্কার বুঝতে পারছি। অর্থাৎ ভ্যালি দ্বারা কিভাবে নদী আবদ্ধ হয় সেটা দেখা যাচ্ছে, এবং একটা বিউটিফুল একটা সিরিয়াল এবং কম্পোজিট প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি এখানে। বিভিন্ন লেয়ারের সব স্তর দেখতে পাচ্ছি এখানে। ভ্যালির বিভিন্ন ওদিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, এটাও আমরা একদম তার এত পাদদেশে সুন্দর যে দুটো একদম, নদীর হ্যাঁ, মিলন, একদম এবং মিলন হওয়ার পরও নদীর গতিপথ যে পর্বত দ্বারা আবদ্ধ থাকে সেটাও আমরা একদম ফিজিক্যালি দেখা যাচ্ছে। এদিকে পর্বত, তুষারাবৃত পর্বত চূড়া, এদিকে অন্যান্য পর্বতের শৃঙ্গ, নদী, নদী খাত, এই অনন্য জায়গা, দারুণ ভিউ পয়েন্টটা, খুব ভালো। দেখ একসঙ্গে পুরো একটা ভ্যালি, শুধু তো ড্রোন দিয়ে। তারপর আমি বলবো অশ্বক্ষুরা কোন জায়গায়, কিভাবে বুঝলি? ঘোড়ার খুরের মতন। না, সেটাকে অশ্বক্ষুরা কিন্তু না, নদীর এই গতিপথটা মনে হচ্ছে আঁকা বাঁকা, সেটাকে মিয়েন্ডার বলে, মিয়েন্ডার বলে, হ্যাঁ। অশ্বক্ষুরা কিন্তু না। এবার যেটা বিষয়, একটা পর্বতের ভ্যালির মধ্যে যে অনেকগুলো বিষয় একসঙ্গে পাচ্ছিস তো, ব্রিজের ওই পাশ থেকে একটা নদী আসছে, তাই তো? হ্যাঁ, ওইটা হচ্ছে রঙ্গিত। আর এই পাশ থেকে দেখ আর একটা নদী গিয়ে একটা মিশেছে আর কি, ওইটাই হচ্ছে রঙ্গিত আর তিস্তার মিলনস্থল। ওই যে পয়েন্টটা ব্রিজের ওখানটায় দুটো নদী দেখ, একটা ওই পাশ থেকে আর একটা ডান দিক থেকে তোদের অবস্থান অনুযায়ী, আর একটা বাঁ দিক থেকে। ওই ব্রিজের তলায় দেখ একটা মিলনস্থল, মনে হচ্ছে না দুটো নদী এক হয়ে গেছে। তারপরে এই যে পর্বত দ্বারা নদীর গতিপথ আবদ্ধ হয়ে গেছে। এবার এই পাশে দেখ তিস্তা নদীটা আবার এই দিকে যাচ্ছে আর কি। তাহলে আমরা ওই 9-এ পড়েছিলি, 10-এ নদীর ক্ষয়কার্যের ফলে যে ইন্টারলকিং স্পার বা আবদ্ধ যে শৈলশিরা আর কি, সেইটা এই নদী দ্বারা নদীর গতিপথকে কি পর্বত কি করছে, বন্ধ করে দিচ্ছে। কিছুটা অংশ ওখানে দেখতে পাচ্ছি, আবার পরের অংশ পর্বতের এই পাশ দিয়ে দেখ তিস্তা চলে যাচ্ছে, আর ওই পাশে আবার রঙ্গিত বয়ে যাচ্ছে আর কি। তার ওই জায়গাটা হচ্ছে ব্রিজের ওই নিচটা হচ্ছে তিস্তা আর রঙ্গিতের মিলনস্থল, ঠিক আছে? এবং এছাড়া আর কি দেখতে পাচ্ছি, সেই নদীর, এটা তো পেডিমেন্ট মানে পাদদেশ অংশ, ওপরে দেখ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে বরফাবৃত, পাশাপাশি আরো অন্যান্য পর্বতগুলো আমরা কি দেখতে পাচ্ছি আর কি। তাহলে এই জায়গাটা, এই যে আমরা জলসা বাংলো, তো এই ভিউ পয়েন্ট থেকে কি দেখা যাচ্ছে, তিস্তা আর রঙ্গিতের মিলন, ঠিক আছে? দেখাও, এটাই হচ্ছে এইখানকার মেন ভিউ পয়েন্ট। তাহলে আমরা রামধুরা থেকে শুধু কাঞ্চনজঙ্ঘাকে দেখেছি, আর জলসা বাংলো থেকে কাঞ্চনজঙ্ঘাকে যেমন দেখতে পাচ্ছি, পাশাপাশি তিস্তা রঙ্গিতের মিলনটা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে এখানকার সংক্ষিপ্ত ব্যাখ্যা। ক্লিয়ার? তাহলে এই যে ঘুরে যাচ্ছিস, কেউ যদি জিজ্ঞাসা করে তোদের তো বলতে হবে, ছোটরা হোক বড়রা হোক, তাহলে তোদের ভাষায় বলবি রামধুরা থেকে আমরা শুধু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখেছি, আর জলসা বাংলো থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউর পাশাপাশি তিস্তা রঙ্গিতের মিলন কেন্দ্র দেখতে পেয়েছি। বলো রিয়া ঘোষ, বলো। রামধুরা থেকে আমরা হচ্ছে শুধু কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, আর জলসা বাংলা থেকে আমরা হচ্ছে তিস্তা নদী আর হচ্ছে রঙ্গিত মানে নদীর হচ্ছে মিলন কেন্দ্রকে দেখতে পেয়েছি। আর মিয়েন্ডার কাকে বলে স্যার একটু আগে বলে দিয়েছেন। দেখাও, আমাকে দেখাও কোনটা কোনটা দেখতে পাচ্ছ। স্যার এই যে একে বেঁকে প্রবাহিত হচ্ছে এই নদীর আঁকাবাঁকা পথকে মিয়েন্ডার। গুড। তার মানে যে এঁকে বেঁকে যাচ্ছে, তোমরা যেটা বলছিলে অশ্বক্ষুরাকৃতির হ্রদ, সেটা কি তাই? এই যে এইখানটা অনেকটা তাই লাগছে, মানে ঘোড়ার খুরের আকৃতির মতো এই সাইডটা লাগছে। সেই জায়গাটা এখানে হবে না, কারণ আমরা কি অশ্বক্ষুরাকৃতি হ্রদ কোন গতিপথে দেখা যায় আগে জানতে হবে। একদম কি নিম্ন, তাহলে এখানে নিম্ন প্রবাহ আসবে কি করে? নিম্ন প্রবাহ কোথায় হয়? মোহনার কাছে। তার মানে নদীর আরো তার জীবনচক্রের একদম শেষ যে পর্যায়, সেখানে গিয়ে আমরা এর বাঁকগুলো আরো ভেঙে ভেঙে আলাদা হয়ে যাবে, তখন সেটা সিঙ্গেল ভাবে যখন অবস্থান করবে সেটা হচ্ছে অশ্বক্ষুরাকৃতি। হ্যাঁ, যদি মাঝখানটা এখান থেকে, যদি এই অংশটা যদি কেটে এখান থেকে নদীটা সোজা হয়ে যায়, তখন সেটাকে কিন্তু বলতে পারবে নদীর গতিপথকে আলাদা করে রেখেতে হবে।
ये मौसम